আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলকারনাইন বাদল। আমি একজন টিচার। এর আগে আমি বাচ্চাদের উদ্দেশ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটা ক্লাস করেছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়াবো বা আজকে আমরা পড়ব বা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউ শব্দটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই ওয়াকিবহাল, প্রায় সবাই জানি যে এটা অবিরাম গতিতে কাজটা চলতে থাকে, এটা বন্ধ হয় না। তো ঠিক সেইভাবেই আমরা কন্টিনিউয়াস টেন্সটা বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাইতেছি, খাইতেছি, চলিতেছি, হাঁটিতেছি, গান করিতেছি, দৌড়াইতেছি, সে দৌড়াচ্ছে, সে খাচ্ছে, তারা আসছে, তারা গান করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো এই ধরনের অবিরাম গতিতে যে সমস্ত কার্য সম্পন্ন হয় আমরা সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যা হোক, বাংলা রূপটা করিতেছি, করছি, করিতেছ, করছো, করিতেছে, করছে, করিতেছেন, করছেন, করিতেছিস, করছিস। এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনটারই উদাহরণ আমি এখানে দিয়েছি। অর্থাৎ এটা চেনার জন্য যে তিনটা রূপ সেটা আমি এটা উল্লেখ করেছি। এছাড়াও স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিয়ন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এ হচ্ছে তার স্ট্রাকচার। সাধারণত সাবজেক্টের ধরনের উপর নির্ভর করে যে এম বসবে, ইজ বসবে অথবা আর বসবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে তারপর তার শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং পরবর্তীতে অবজেক্ট বসাতে হবে। সাধারণ ক্ষেত্র যেমন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। আই অ্যাম ইটিং রাইস। তুমি গান করিতেছ। You are singing a song. সে মাঠে ফুটবল খেলিতেছে। He is playing football. In the field. In the field. এই সাধারণ ক্ষেত্রে আমি ফার্স্ট পারসনের একটা উদাহরণ দিলাম, আই এম ইটিং রাইস। সেকেন্ড পারসনে তুমি গান করিতেছ, ইউ আর সিঙ্গিং এ সং। সে মাঠে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেয়িং ফুটবল। এটা একটা সাধারণ ক্ষেত্র। এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্র আছে
যেমন নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে। এই নিকটতম ভবিষ্যৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও নিকটতম ভবিষ্যৎ সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয় সেটা আমরা দেখব। নিকটতম ভবিষ্যৎ, তুমি হয়তো ঢাকায় থাকো, রাজশাহী তোমার বাড়ি, তুমি তোমার বন্ধুকে রিং করে বললে আমি কালকে আসতেছি। তাহলে কি দাঁড়ালো? আসলে কালকের ব্যাপারটা তো ভবিষ্যতেরই কথা, কিন্তু আমি এটাকে একটু মান দিয়ে বললাম যে আমি আগামীকাল আসতেছি। যেমন আমি আগামীকাল আসতেছি। বা আসিতেছি বা আসছি। আমরা সাধুতেও নিতে পারি, আবার চরিত্র নিতে পারি। আই অ্যাম কামিং টুমরো। I am coming tomorrow. সে খুব তাড়াতাড়ি আসবে। বা আসতেছে, আসছে। সে খুব তাড়াতাড়ি আসবে বা আসছে। হি ইজ কামিং ভেরি সুন। এই নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিশেষ দিক আছে যে এই নিকটতম ভবিষ্যতে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব তখন সময়টা অবশ্যই উল্লেখ করতে হবে। এটা বাধ্যবাধকতা। সময় উল্লেখ না করলে নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো না বা করা ঠিক হবে না। এছাড়াও আছে অভ্যস্ততার ক্ষেত্রে বা অভ্যাসগত আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি। I am playing football in this old age. বৃদ্ধা মহিলাটি
বৃদ্ধা মহিলাটি এখনো তার নিজের কাজ নিজে করছে। The old lady is doing her own work now. তো এই অভ্যস্ততা ছাড়াও ইদানিং কোনো কাজ হচ্ছে বা করছি, এসব ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন আমি এখন এই ফ্যাক্টরিতে কাজ করি। কাজ করিতেছি বা করছি। কাজটা আগেই শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আই অ্যাম ডুইং I am working. In this factory now. আমি বর্তমানে রবীন্দ্রনাথের একটি বই পড়ছি। I am at present I am reading a book by Rabindranath. by রবীন্দ্রনাথ। অর্থাৎ কাজ আগেই শুরু হয়েছে, এখনো চলছে, বর্তমানেই পড়ছি কিন্তু সেটা নয়। অর্থাৎ আমি বইটা পড়ছি, অর্থাৎ এখন পড়ছি, আবার হয়তো আমার কাজটা সেরে রেখে দিলাম, কাজটা সেরে আবার পড়লাম, অর্থাৎ এটা চলছে
শেষ হয়নি, কাজটা শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি, সেসব ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াস টেন্স মোটামুটি আমরা বা আমাদের ছেলেমেয়েরা বোঝে, সবাই জানে। আইএনজি যুক্ত করতে হয়, কোথায় আইএনজি যুক্ত করতে হয়, কীভাবে করতে হয় সেটাও জানে, কিন্তু খেয়ালবশত অনেক সময় কিছু ভুল করে থাকে, সেজন্যই স্মরণ করিয়ে দেয়া। বিশেষ করে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হলে 3টে বিশেষ নিয়ম মানতে হয়। যেমন 1 নম্বরে বলছি আমি, ভার্বের শেষে ই থাকলে সেটা উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হয়। মজার ব্যাপার হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এটা জানে, বোঝে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে খেয়ালের বশবর্তী হয়ে ই না উঠিয়ে, যেমন কাম, COME কাম, এর শেষে আইএনজি যুক্ত করে দিয়েছে। তো মূলত এদিকটা বাচ্চাদের নজর রাখতে হবে। তোমরা নজর রাখবে যে শেষে যদি কোনো ভার্বের শেষে যদি ই থাকে, তাহলে শেষের ই অক্ষরটি উঠিয়ে দিয়ে তার সাথে তার আগের যে কনসোনেন্টটা থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন কাম প্লাস আইএনজি, কামিং, এখানে ইটা উঠে গিয়েছে, মেক প্লাস আইএনজি, মেকিং, ইটা উঠে গিয়েছে, রাইট প্লাস আইএনজি, রাইটিং, গিভ প্লাস আইএনজি, গিভিং। দ্বিতীয়ত, যদি ভার্বের শেষের অক্ষরটি কনসোনেন্ট হয়, সব শেষের যে অক্ষরটা, যেমন CUT কাট, তো শেষের অক্ষরটি, এটা টিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এবং এর পূর্বে একটি ভাওয়েল থাকে, অর্থাৎ ইউ। আমরা 5টা ভাওয়েলের কথা জানি, AEIOU, তারই একটা হচ্ছে ইউ। তো যদি থাকে তাহলে শেষের কনসোনেন্টটি ডবল লিখে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ শেষের কনসোনেন্টটি 2বার লিখতে হবে, ডবল হয়ে যাবে সেটা। যেমন কাট প্লাস আইএনজি, কাটিং, সুইম প্লাস আইএনজি, সুইমিং, এমটা ডবল হয়ে গেছে, এখানে টিটা ডবল হয়ে গেছে। ডিগ প্লাস আইএনজি, ডিগিং, জিটা ডবল হয়ে গেছে। বেগ প্লাস আইএনজি, বেগিং, জিটা ডবল হয়ে গেছে। এছাড়াও আরেকটা ক্ষেত্রে আমরা বড়রাও অনেক সময় ভুল করে থাকি, 3 নম্বর ক্ষেত্রটা। 3 নম্বর ক্ষেত্রটা জায়গা ছিল না বিধে লিখতে পারিনি, এখন লিখে দিচ্ছি। 3 নম্বর ক্ষেত্রটায় যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে, আই এবং ই যদি থাকে, তাহলে আই ই কে উঠে গিয়ে তার পরিবর্তে ওয়াই যোগ করে ওয়াই বসিয়ে আইএনজি যোগ করতে হয়।
করা হয়। অর্থাৎ যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে তাহলে আইটা উঠে যাবে এবং তার পরিবর্তে অয় বসবে এবং তারপরে আইএনজি যোগ করতে হবে। যেমন LIE প্লাস আইএনজি যদি আমরা যোগ করতে চাই তাহলে সেটা হবে LYING। ডাই প্লাস আইএনজি যোগ করতে হলে সেটা হবে DYING। লাই প্লাস আইএনজি যোগ করতে হবে টাই TYING যোগ করতে হবে। এছাড়াও বিশেষ আরেকটি বিষয় না বললে হয় না, কিছু কিছু ভার্ব আছে সে সকল ভার্বের সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। আমি সে ব্যাপারেও তোমাদের কিছু টিপস দিতে চাই। এছাড়াও দুই ধরনের ভার্ব রয়েছে যে ভার্বগুলোই সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় না। যেমন ভার্ব অফ পারসেপশন। এই ভার্ব অফ পারসেপশন চোখ, কান, নাক, ত্বক ইত্যাদি 5টা ইন্দ্রিয় আছে, যে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু অনুভব করা যে ভার্বগুলো দ্বারা ব্যক্ত হয় তাদেরকেই সাধারণত ভার্ব অফ পারসেপশন বলা হয়। এই ভার্ব অফ পারসেপশন যেমন দেখা, এটা আমরা চোখ দিয়ে দেখছি, হেয়ার কান দিয়ে শুনছি, স্মেল আমরা গন্ধটা নিচ্ছি, এগুলো হচ্ছে সবগুলোই ভার্ব অফ পারসেপশন। যেমন ইনকারেক্ট একটা সব ব্যবহার করেছি, আই অ্যাম সিইং এ বার্ড, এটা কখনোই সম্ভব নয়, কখনোই হয় না, কখনোই হবে না। আই সি এ বার্ড। ঠিক এইভাবে ভার্ব অফ পারসেপশন এর কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই এটা করতে হয়। এছাড়াও আছে নন কনক্লুসিভ ভার্ব। এই যেসব ভার্ব দিয়ে পছন্দ, অপছন্দ, উপলব্ধি, জ্ঞান ইত্যাদি বিষয়গুলোকে বোঝায় তাদেরকে নন কনক্লুসিভ ভার্ব বলা হয়। এদেরও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এদেরকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করা হয়। যেমন এখানে আছে এগ্রি, বিলিভ, ডাউট, মিন, রিকল, রিকগনাইজ, কন্টেইন, সিম, অনেকগুলো ভার্ব আছে। তোমরা ইংরেজি ভালোভাবে শিখতে হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কমপ্লিটলি নিজের আয়ত্তে আনতে হলে এই ভার্ব অফ পারসেপশন এবং নন কনক্লুসিভ ভার্বগুলোকে তোমাদের চিনতে হবে, না হলে ভুল হয়ে যাবে। আজকে হয়তো ছোট ক্লাসে যখন থাকবে তখন এটা নিয়ে অতটা তুমি মাথা ঘামাবে না, বাট এক সময় তুমি ইউনিভার্সিটিতে যাবে বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যখন আসবে সে সময় এই ভার্ব অফ পারসেপশন, নন কনক্লুসিভ ভার্বগুলো দিয়ে ছাত্রীদেরকে বিভ্রান্ত করা হয়। আবার যখন তুমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে তখন এগুলো দিয়ে বিভ্রান্ত করা হয়। আজকে যদি তুমি এই ভার্ব অফ পারসেপশন এবং নন কনক্লুসিভ ভার্ব সম্পর্কে 100% তোমার মাথায় নিতে পারো, যে ভার্বগুলো
আছে সেগুলো যদি একটু গ্রামার থেকে যদি দেখে নিতে পারো, কারণ আমি তো এখানে মাত্র 3টা ব্যবহার করেছি, এখানে 5-6টা ব্যবহার করেছি, এরকম অন্ততপক্ষে 30টার উপরে আছে, এটা আছে 70-80টা। তো এইগুলো যদি তোমরা একটু এখন থেকে এই কনসেপ্টটা যে তোমাদের মাথায় নিতে পারো, তাহলে ভবিষ্যতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংক্রান্ত যত সমস্যাবলী আছে সব তোমরা পরিপূর্ণভাবে শিখতে পারবে, জানতে পারবে, ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যা তোমাদের হবে না। পাশাপাশি আর একটা কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম কোন কোন ওয়ার্ডগুলো থাকলে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়। এখানেও তোমাদের বিশেষভাবে উল্লেখ করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি তোমার ভার্বের রাইট ফর্ম অফ ভার্বস যদি আমরা করতে যাই, তাহলে ওখানে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট কিংবা অ্যাট দিস মোমেন্ট, আর একটা হচ্ছে নাও। এ দুটো যদি থাকে তাহলে নিঃসন্দেহে তুমি ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। একদম নাক, কান, চোখ, মুখ সব বন্ধ করে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিয়ে চলে আসবে। ধন্যবাদ সবাইকে আজকের মতো।